প্রয়াগরাজ। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, ঠিক গঙ্গার যমুনার মিলনস্থল অর্থাৎ পবিত্র প্রয়াগরাজ সঙ্গমে। আপনারা তো জানেনই সঙ্গমে স্নানের কথা, কিন্তু আজ আমি দেখাবো আপনাদের এক সঙ্গমের অন্য রূপ। আজ আমরা কোনো নৌকায় পাখিদের খাবার খাওয়ানো নয়, বরং আজ আমরা বালির ওপর দিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখবো উটের পিঠে করে, মাত্র শুধু 50 টাকায়। ফ্রেন্ডস, তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। হাই গাইস, আমি সরোজ আর ও মদন। আমরা চলে গেছিলাম কলকাতা থেকে সোজা প্রয়াগরাজে। তারপর আমরা চলে গেছিলাম সঙ্গম স্থলে টোটোয় করে। ওই যে দূরে দেখা যাচ্ছে সঙ্গম চলে এসছে। গাইজ, আমার দিকে তো উটটা মুখই বাড়ি দিয়েছিল। উটটা ভাবছিল হয়তো আমার কাছে খাবার আছে। দেখো তোমরা প্রতিটি উটকে যত্ন সহকারে কতটা সাজানো হয়েছে। চারিদিকে এত উট মনে হচ্ছে রাজস্থানের কোনো মরুভূমিতে চলে এসেছি। এখানে সাধারণত রাইডের জন্য 100 থেকে 200 টাকা নেয় এক রাউন্ডের জন্য। এখানে এসে উটের মালিকের সাথে আপনারা দরদাম করে নেবেন, তাহলেই ভালো হবে আপনাদের। চলুন এবার উটটাকে পছন্দ করা যাক। আমি তো এই উটটাকে পছন্দ করে নিয়েছি, আমি এই উটের পিঠেই চড়বো এবার আমি আর ভাই। এবার আমি ভাইয়ের কাছে যাচ্ছি বলতে যে এই উটটাই উঠবো আমরা। আমি তো 50 টাকায় উটটা ঠিক করে ফেলেছিলাম এক রাউন্ড। দীঘাপুরি কিংবা রাজস্থানেও তোমরা এত কম দামে উটের পিঠে চড়তে পারবে না। সবটাই আপনার উপর নির্ভর করে আপনি কতটা বার্গেনিং করে দাম কমাতে পারবেন। আপনাদের জানিয়ে দেওয়া ভালো, উটে ওঠার আগে উটের মালিকের সাথে কথা বলে নেবেন আপনারা কত টাকা দেবেন আর কয় রাউন্ড ঘুরবেন, সেটা ঠিক করে নেবেন আগে থেকে। ভাই তো সেই এক্সাইটেড রয়েছে, প্রথমবার ফার্স্ট টাইম উঠে উঠবে, সাথে একটু ভয়ও পাচ্ছিল। সাবধান, উটটা যখন বসা থেকে উঠে দাঁড়ায় তখন ব্যালেন্স রাখাটা বেশ কঠিন। গাইস দেখো, উটটা ঝুঁকে গেছে আর আমার তো মনে হচ্ছিল পড়েই যাব। ভাই তো সেই ভয় পেয়েছিল। একবার উঠে গেলে তারপর তো অসাধারণ লাগে উপর থেকে। উটটা যখন জার্ক করতে করতে চলে, জাস্ট অসাধারণ ফিল হয়। এটা আপনারা না উঠলে বুঝতে পারবেন না। উটের পিঠে বসে সঙ্গমের এই বিশাল ভিউ দেখা জাস্ট এক অসাধারণ অনুভূতি। নিচ থেকে যে ভিউটা দেখা যায় না, উটের পিঠে উঠলে পুরো মনে হচ্ছে একতলা উপর থেকে আমরা পুরো মেলাটা দেখছি। একদিকে রয়েছে সঙ্গমের ভিউ, এত নৌকা, আর একদিকে রয়েছে মেলা, জাস্ট অসাধারণ ভিউ। যারা নৌকায় চড়তে ভয় পান তারা কিন্তু উটের সাওয়ারি অনায়াসে ট্রাই করতে পারেন। উটের পিঠে এই যে হেলে দুলে চলা, এর একটা আলাদাই ফিলিংস, আপনারা না চড়লে বুঝতে পারবেন না। যখন আপনারা উটের পিঠে চড়বেন বা ক্যামেল সাফারি করবেন তখন শক্ত করে ধরে রাখবেন, নাহলে প্রচন্ড জার্ক হয়, আপনারা পড়ে যেতে পারেন। আর রাইড করার সময় উটকে কোনো রকম খোঁচা বা পা দিয়ে লাথি মারবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। প্রাণীদের অযথা কষ্ট দেবেন না। চলো কিছু সিনেমেটিক শট দেখা যাক। আমার পেছনে যে কিল্লাটা দেখছেন এটাই এলাহাবাদ ফোর্ট। এখানেই রয়েছে পাতালপুরি মন্দির। ওই মন্দির ঘুরে দেখাবো তোমাদের অন্য এক ব্লগে। আজকের এক্সপিরিয়েন্সটা ছিল এক কথায় অনবদ্য। এখানে যারা উট চালান তারা অনেক দূর থেকে আসেন, বিশেষ করে কুম্ভ মেলার সময় উটের খুব চাহিদা থাকে। আপনারা যখন আসবেন বিশেষ করে সকালের দিকে বা বিকেলের দিকে রাইড নেওয়ার চেষ্টা করবেন, কারণ তখন রোদের তাপ কম থাকে এবং ফটোও খুব সুন্দর আসে। তো ফ্রেন্ডস, আজকের প্রয়াগরাজ সঙ্গমের উটের সাফারি তোমাদের কেমন লাগলো? আমার কাছে তো এটা ছিল এক দারুণ অ্যাডভেঞ্চার। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাও, আর লাইক করে দিও একটা, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক অভিজ্ঞতার সাথে।